যে হুর দেওয়া হবে, পবিত্র মহিলা দেওয়া হবে, হুর দেওয়া হবে, 70 জন হুর তার সাথে বিবাহ দিবে। একজন শহীদ 70টি হুর আল্লাহ তার সাথে শাদী বিবাহ করে দিবেন। সুবহানাল্লাহ। শহীদের বর্ণনা আরো আমি বলবো। 2 নম্বর আমরা শুনব, নারীর মৃত্যুতে যদি আমরা মানি নি, ওই মহিলার নেতাকে যদি আমরা মানি নি, আল্লাহ রাসূল কি বলেছেন? قال رسول الله صلى الله تعالى عليه وسلم لن يفلح قوم ألوا أمرة امرأة لن يفلح قوم ألوا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ হাবিব ইরশাদ ফরমান, যেই জাত, যেই কওম, যেই দেশের মধ্যে নারী নির্যাতিত চলিব, নারীর অধীনে পর্দা চলিব, কি বলেন? নারীর অধীনে দেশ চলিব। ওই কম কখনো কামিয়াব লাভ করবে না। ঠিক না? আপনারা ঠিক বললেও ঠিক হবে, আপনারা ঠিক না বললেও ঠিক হবে। যেহেতু কথাটা বলেছেন আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। কথা কে বলেছেন? রাসূল বলে গেছেন, আমরা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও যেহেতু কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন। লাই ইউফলিহুল কওম, ওই কওম কামিয়াব হবে না, আল্লাহ আমরাহু ইমরাআতান, যেই কওমের নেতা হবে নারী, ওই কওম কখনো কামিয়াবি লাভ করতে পারবে না। তিন নম্বর, ন্যায় শাসক, ইনসাফ ওয়ালা শাসক। যদিও আপনি চান না, ন্যায় বিচারক সৈন্য মানুষ সঙ্গে কম, নসৈন্যের সঙ্গে বেশি, কথা না বলে। ন্যায় বিচার যদি সঠিকটাই ন্যায় বিচার করে, তাহলে চুরি করে কোরআন অনুযায়ী যদি শাসকে বিচার করে, তাহলে চোরের আগে যদি হাত কি করে দেবো, বিচার হচ্ছে কি করে, হাত কাটে দেবো। ঠিক না? আল্লাহ বলেন, চোর এবং চোরুনি প্রমাণিত হয়ে যায়, তার উভয়জনের হাত কেটে দেওয়া হবে। এখন ন্যায় বিচার যিনি কোরআন দিয়ে যদি বিচার করে, কোরআন দিয়ে যদি দেশ চালায়, হাদিস শরীফ যদি দেশ চালায়, তাহলে সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আগে চোর বিচার করতে করতে সারা জীবন শেষ জীবিত হতো, তবু চোরগুলোর বিচার শেষ হবে না। অতপর গায়ের লাগা বললা, গায়ের লাগা তোমরা আপনারা ঘরে কথা হ্যাঁ হইতেছেন না হইতেছেন না, আর গায়ে লাগলো কিছু করার নেই। যেহেতু আল্লাহ তাআলা রাসূল যেটা বলে গেছে সেটা আমাদেরকে মানতেই হবে। না মানিলে আর হুজুর আই সরদ সরুনের এই কোরআন শরীফ আই দিলে আই না মানি, তো বলো দেখি ইমান চাইবে না? ইমান চাইবে না? ন্যায় বিচারকের চারটা বৈশিষ্ট্য
শাসক হবে যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? যার ভিতরে 4টা গুণ থাকবে উনি হবে ন্যায় শাসক। সূরা মাইদা 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ন্যায় বিচারের 4টা গুণ দরকার। এই 4 গুণ দিয়ে যার ভিতরে থাকবে তিনি হবেন আদল ইনসাফওয়ালা বাদশা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আমার আল্লাহ বলে আমার বান্দারা যদি ন্যায় বিচারক, আদল বিচারক, ন্যায় শাসক ওই ব্যক্তিকে মনে করিবা যিনি আমার জমিনের মধ্যে ফিল আরদ, আমার জমিনের মধ্যে নামাজ সর্বপ্রথম নামাজ কায়েম করে। আল্লাহ কোরআন আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমার জমিনের মধ্যে যিনি আগে নামাজ কায়েম করে, কি করে? নামাজ প্রতিষ্ঠা করে। সৌদি আরবে যারা গিয়েছেন তারা দেখেছেন, তারা নিজেরও আমল করছেন, নিজেও দেখেছেন, আমলও করছেন। সেটা কি? আযান দেওয়ার সাথে সাথে, কি দেওয়ার সাথে সাথে? আযান দেওয়ার সাথে সাথে সমস্ত ব্যবসায়ীরা পড়াপট দেরি ছাড়া সারার নামাজি অথবা সারার নামাজি দেরি হয় কালো পরদা দিন নামাজি এর আরো সংখ্যা বৃদ্ধি করতে চায় নেট দিয়ে দোকানে নেট নামা দিয়ে সাথে নামাজ আমি দিয়ে নামাজ দাঁড়ায় গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এরা কি নিজের দ্বারা জিনিসটা করলো নাকি হুকুমতের অর্ডার নাম করলো? কথা কথা হুকুমতের অর্ডার কি? আযান দেওয়া পরে কোন দোকান পাট করা থাকবে না, বেচাকেনা করতে পারবে না, ঠিক না? তো ওই সদর সাহাবরা কি বেচাকেনা দোকান থেকে কম হয়েছে, বউ বি বই আছে নাকি? কথা বল, বেচাকেনা কি 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট দোকান যে বন্ধ ছিল, বেচাকেনা বন্ধ রাখলো, তাতে পরিবার উপর না খাই উপবাস। আমাদের দেশের মধ্যে যদি ওইটাকে সৌদি আরবের মধ্যে প্রতি অক্ত 5 বার, বাংলাদেশের মধ্যে যদি 5 বাদ দিলাম, প্রত্যেক দিন বাদ দিলাম, শুধু জুমার দিন যদি যে জুমার নামাজকে জোহরের নামাজ আপনারা গতকাল বৃহস্পতিবার জোহর নামাজ ফরজ করেগা করছেন, মুরবি কথা বলেন করেগা করছেন, সেরেগা করেন না, ফরজটা ফরজ তো শুধু ফরজ। গতকালকে জোহর বৃহস্পতিবার জোহরের নামাজের ফরজ করেগা করছেন, আপনি করেন নামাজ করেন না, ফরজ করেগা সেরেগা, আজকে ফরজ করেগা করবেন কেন? আজকে কারণ এই জুমার দিন তো সৈয়দুল আইয়ামের দিন, দিনের কোন সরদার, হ্যাঁ, আর তো গতকালকে ফরজের জোহর নামাজ সেরেকাত ফরজ, তা আজকে তো আরো দামি দিন, সরদার দিন, আজকে তো 8 রাকাত পড়া দরকার, বেশি বড় দেখেন না। আজকে আরো 4 রাকাতকে বাদ দিয়ে আল্লাহ বলেছেন যে 2 রাকাত পড়। কারণটা কি? আমার কথা বুঝে না তারা, কারণটা কি? আজকের দিনটা হলো অনেক ফজিলত ওয়ালা বরকত। আপনার অনেক জনে অন্য দিন গেঞ্জি করে
সাধারণ কাপড় চোপড় পরেন, ঠিক না? আজকে জুমার উচিলে অনেক নতুন নতুন পাঞ্জাবি, সুন্দর মাথার টুপি, আতর, খুশব, ভালো পোশাক করে এসেছেন না, সবাই আছেন না? তিনটা মর্তবালা সেজন্য আমি সাজগোজ করে দুলোর মতো সেজে মসজিদে এসেছি, ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তার মানে আজকে জুমার দিনের, শুক্রবার দিনের ফজিলত বিদায় আমি আর দামি হয়ে আল্লাহ তাআলার হাজিরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জুমার দিনের 4 রাকাত ফরজকে আল্লাহ তাআলা জুমার দিনে 2 রাকাত এনে দিল। বাকি 2 রাকাত যদিও আপনি আদায় না করেন, নামাজ না পড়েন, এই বাকি 2 রাকাতে সুন্দর করে বসে একমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস আলোচনা যদি আমি সুন্দর করে শুনি এবং 2টা খুতবা যদি আমি কথাবার্তা না বলে যদি ওই খুতবা যদি শ্রবণ করি, বৃহস্পতিবার 4 রাকাত ফরজ করে যে পরিমাণ সওয়াব আল্লাহ আমাকে দান করবেন, এর চাইতে আর বেশি সওয়াব আজকে 2 রাকাত ফরজ নামাজের সাথে খুতবা যদি শ্রবণ করা হয়, আরো প্রচুর সওয়াব আল্লাহ আমার আমল দান করবেন। আলহামদুলিল্লাহ পছন্দ করেন? এই আলহামদুলিল্লাহ ঠিক লাগবে কেন? আলহামদুলিল্লাহ বললেন, এই যে সোয়াবের বান্দারা কথা শুনছেন, খুশি কি বললেন? আলহামদুলিল্লাহ। এখন যে কথাটা বলার পরে আলহামদুলিল্লাহ বললেন, শর্ত কি? শর্ত হলো খুতবার বয়ান শোনা আর খুতবার কি করা, শ্রবণ করা। এখন আপনি খুতবার বয়ান শুনলেন না, খুতবা চলাকালীন আপনি দিনে কিস্তে যা যায় সব মসজিদে বসে ছাড়লেন, সব বাবা দেব, কথা বাবা দেব, বাবা দেব। খুতবা চলাকালীন ইযা খারাজাল ইমামু ফিল বাইত লা সালাতা ওয়ালা কালামা, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, ইমাম সাহেব যখন হুজরাত থেকে বাহির হইয়া হয় মিম্বার বসে চললে আমরা কোনো নামাজ পড়া যাবে না, কোনো কথাবার্তা বলা যাবে না। খুতবা চলাকালে রাসূল মানা করেছেন নামাজ পড়িও না, কথাবার্তা বলিও না। এখন আপনারা তো ভালো, সব মুসলিম ভালো, আমরা তো কথা বলি না। আমরা কথা বলি, আমরা কথা বলি, হ্যাঁ বলে। তাহলে কথা বললে ওই সওয়াবটা পাবেন। 4 রাকাত নামাজকে যে 2 হাত করা গেল, ওই হিসাবে কি আপনি ওর অন্তর্ভুক্ত? আপনি এই জলমিরে আছেন যেখানে নামাজ পর্যন্ত পড়া মানা, আপনি একটু যে সুইসাব হয়েছেন মশলা না জানি করে না জানি, আমি জানি না। নামাজটা হলো সুন্নাত, ঠিক না? দখল মসজিদ করেন, তাহিয়াতুল ওযু করেন, কবলাল জুমা করেন, এগুলো কি সুন্নাত? আর খুতবা সুন্নাতটা হলো ওয়াজিব। সুবহানাল্লাহ। আপনারা বিচার করেন ওয়াজিব বড় নাকি সুন্নাত বড়? হ্যাঁ, আপনি বড়টা বাদ দিয়ে সূরাটা নিয়ে তাড়াতাড়ি করতেছেন। হ্যাঁ, আজকে থেকে আমরা যারা এসেছি, আমরা এই আমলটা করবো। মসজিদে ঢুকি আমরা সোজা বসে যাবো, ইমাম সাহেব যাহা বলে বলে আমি জানি, হুজুর যে ওয়াজটা করতেছে সেটা আমি জানি। জানলেও আপনি জান না, আপনি না জান বলতেছেন, আপনারা জানেন। জানলেও আবার শুনলেও কি আছে, সওয়াব আছে না? যে আমি একটা কোরআন আয়াত পড়লাম, এই আয়াতটা আপনি জানেন, এরপর কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয় সেখানে শোনাটা সওয়াব না? আল্লাযীনা
ইন মাক্কান্নাহু ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। এক নম্বর ন্যায় শাসক, তার প্রথম দায়িত্ব হবে সারা দেশের মধ্যে সালাত কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে তিনি যখন রাজা হয়েছেন, বাদশাহ হয়েছেন, আমাদের শাসক তিনি যখন হয়েছেন, ওই শাসকের দায়িত্ব হলো পৃথিবীর আল্লাহর জমিনের মধ্যে নামাজ কি করা, নামাজ কায়েম করা। কার কথা? কার কথা? আল্লাহর কথা, মানুষের কথা। এই যে জুমার আযান দিয়েছে, ফকির হয়তো নিয়ে না তো কোলা নাকি বন্ধ, কতক্ষণ কোলা বন্ধ? কোলা কি জন্য করা লাগলো? হিন্দুদের জন্য করা লাগলো নাকি খ্রিস্টানদের জন্য করা লাগলো? কার জন্য দোকান করা লাগলো? কতক্ষণ? কার জন্য? ওখানে কি শুধু হিন্দুরা কি জাতি পালন করে নাকি সাথে মুসলমান আদান করে? সরকার সাহেব যদি দোকান বন্ধ করে দিত, তাহলে কাস্টমার আর বাজার করার সুযোগ, দোকান বন্ধ বাধা কি করবে? বাজারটা আর করার সুযোগ নাই। সরকার সাহেব যখন দোকান ক্লোজ করে দিয়ে, তাহলে উনিদের মসজিদে গেছে, আমিও মসজিদে চলে যাই, এরকম সিস্টেম হতো না। 1 ঘন্টা যদি দোকান বন্ধ রাখলে, 1 ঘন্টা মিলে তিনি তার কত লস হবে? মিনিমাম 2000, 10,000। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওই আদল বাদশাহ তোমার দায়িত্ব হলো আগে সালাত কায়েম করা। এখানে সালাত, আকামুস সালাত বলছে নামাজ কায়েম করা। নামাজ পড়ো বলে নেই। নামাজ তো জমিনে পড়া যায়, নামাজ তো আকাশের বিমানে পড়া যায়, নামাজ তো কবর করা যায়, নামাজ তো দোকানও করা যায়। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কায়েম কাকে বলা হয়? ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাকারীদের সাথে সাজদা করো, এটার নাম হলো কায়েম। সুবহানাল্লাহ বলেন। একসাথে আমরা সবাই রুকু করি না, একসাথে আমরা সবাই সাজদা করি না, এটার নাম হলো আকামুস সালাত। আমরা আল্লাহর ঘরে এসে একসাথে রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাকারীদের সাথে সাজদা করো। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহ বলেছেন ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করো। আপনি ঘরে ঘরে দেখুন যাকাত আল্লাহর একটা বিধান। 5 ফরজের মধ্যে একটা ফরজ হলো যাকাত দেওয়া, প্রদান করা, যাকাত দেওয়া। আপনি যখন যাকাত দিচ্ছেন, সাথে সাথে ওই সুদ দরজা দিয়া জানলা দিয়া সুদ ফালাইয়া দেব। আপনি যে যাকাত দিচ্ছেন, সুদ কি দরজা দিয়ে ফালাই দেয়। সুদ বলবে ভাইজান, সুদে নিজে বলবে ভাইজান আমি বিদায়, আপনাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। ঘরে ঘরে যখন যাকাতের সিস্টেম ভালো হয়ে যাব, সুদে বলবেন কি, মানে সুদে যাকাতকে বলবে ভাইজান আপনাকে ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি, বলবে না? 3 নম্বর ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা বলেন ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। আমাদের এমন স্বভাব, হ্যাঁ আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, আমার সাথী বন্ধু নামাজ নগণ্য দরকার। আমি নামাজ পড়ি, নামাজ পড়ি, আমি খুব ভালো কালা করে ফেললাম, কিন্তু আমার বিবি, আমার বাচ্চারা, আমার সন্তানরা, পরিবাররা নামাজ পড়লেও বরঙ্গ নগণ্য বরঙ্গ, এগুলো আমার কিছু আসে যায় না। আমি নামাজটা পড়ি একটু জন্নাত খাইলে হয়েছে, ছাড় খাবেন না। আল্লাহর কথা অনুযায়ী আপনি গিয়ে ছাড় খাবেন না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ বলেছেন ইমানদারের কথা আমানু, আল্লাহ এখানে কাফির বলেন না,
ইহুদি বলেন নাই, খ্রিস্টান বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة أعدت للكافرين আমার আল্লাহ বলে ও ঈমানদাররা, কি বলছেন? ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, ও ঈমানদাররা, শুনো শুনো, তোমরা নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচাইবা, দোজখ থেকে তোমার জিসিমকে বাঁচাইবা, জাহান্নাম থেকে তুমি বাঁচিবা, সাথে সাথে তোমার আহলি আলগিও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। ওয়া আহলিকুম নার, তোমার আহলি আলগিও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। মনে রাখবা, আল্লাহ বলেন মনে রাখবা, উইদ্দাত লিল কাফিরিন, এই কাফিররা হচ্ছে তোমাদের শত্রু, তোমাদের শত্রু, তোমাদের শত্রু, ঠিক না? ভাইরা, সেজন্য আমাদেরকে নিজেও নামাজ পড়বেন, সাথী বন্ধুদের গিয়ে নামাজের আহ্বান করবেন, পরিবারকে নামাজের আহ্বান করবেন, সকালে বন্দি করে দেবেন। আমি দেখে জিজ্ঞাসা করি, মনে কষ্ট পাবে, কিন্তু মনে কষ্ট আসুক বা না আসুক, এটাকে আল্লাহ তাআলা দেখার বিষয়। এখন যদি বলি আজকে ফজর নামাজ কে কে পড়েছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আজকে সকাল পথে নামাজ পড়েছি। সময় অনুযায়ী সুবহ সাদেক থেকে সূর্য উদয় পর্যন্ত ফজর নামাজের অর্থ, সুবহ সাদেক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ফজর নামাজের সময় অর্থ, আমি সেই সময় ফজর নামাজটা পড়েছি। সবাই বলতে পারবেন? লজ্জার কোনো বিষয় নয়। আপনার কদমে আপনি পুরো বেঁচেছেন, আমার কিছু হয়েছে। সম্মানিত হাজিরিন, নিজের পরিবার, নিজের ভাই বোনেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নামাজের আহ্বান করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় একটি কথা বলে গেছেন, বড় দ্বিতীয় কথা বলেন নাই, জায়গার কথা বলেন নাই, টাকার কথা বলেন নাই, পরিবার পরিচয়ের সন্তানের কথা বলেন নাই, একটি কথা বলেছেন, আসসালাত আসসালাত। তিনবার বলেছেন রাসূলের, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতরা, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন না? যেই নবীর উম্মত দাবি করেন সেই নবী বলতেছেন সালাত সালাত। আল্লাহ তাআলা সাইড নাম্বার আদর ইনসাফ শাসকের গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা সাইড নাম্বারটা বলেন, ওয়া নাহিয়ুল আনিল মুনকার, অসৎ কাজের আপনাকে বাধা দিতেই হবে, অবশ্যই বাধা দিতে হবে। শুধু তাকবীর সারা নিয়ে মসজিদ মধ্যে সুবহানাল্লাহ বললাম, ওদিকে যারা বেবিচার অত্যাচার, যা জুলুম অত্যাচার হচ্ছে, আমার কিছু আছে না, আমি তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবতে হায়াত পারলে হয়ে গেলেন, মেয়ে পার করতে পারবেন না। আল্লাহ রাসূল শুধু নামাজ খায় মদিনায়, তাকবীর সারা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে জীবন কাটান নাই। রাসূল সুবহানাল্লাহ বলেছেন, জিকিরও করেছেন, জিহাদের ময়দানে গিয়ে কি রক্ত দিয়েছেন, দেন নাই? কথা বলেন, দেন নাই? কেন দিয়েছেন? কেন দিয়েছেন? মানুষকে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাসূল রক্ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যারা জিহাদের ময়দানে ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন, এই শহীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, শহীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কি পরিমাণ শহীদের মর্তবা, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله تعالى বলেন হে আমার বান্দারা শুনো তোমরা জেনে রেখো যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করলো তোমরা তাদেরকে মৃত্যু বলিও না সুবহানাল্লাহ বলেন না ওয়ালা ওয়ালা লামে তাগিব ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করলো তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলিবা না সুবহানাল্লাহ বলেন কি বলিবা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন মগর তারা হলো আমার কাছে জিন্দা হাইয়ুন হাইয়ুন বহুসর আহয়া আল্লাহ বলে বাল আহয়াউ মগর তারা জিন্দা তারা ইনদা রাব্বিহিম ইউরসাকুন আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত খানা কি মরা মানুষ খায় নাকি জিন্দা মানুষ খায় কথা কন মরা মানুষ খানা খায় আমেরিকা মারা গিয়েছে ডেড বডি আসার জন্য চট্টগ্রামে আসার জন্য প্রায় 1 সপ্তাহ সময় লাগে না এই 1 সপ্তাহ পর্যন্ত নিজের বাপ্য যা মরে গেল বাপ মারা গিয়ে 1 সপ্তাহ আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছে কোন মুখে কোন খানা দিচ্ছে কথা কোন খানা দিচ্ছে নিজের বাবাকে নিজে খানা দিচ্ছে না নিজের সন্তান মারা গিয়ে খানা দিচ্ছে না কারণটা কি উনি মারা গেছে উনি কি মারা গেছে কিন্তু তার মুখে কোন খানা দিচ্ছে না অথচ নিজের সন্তান নিজের বাবা সেই মৃত্যুকে আল্লাহ বলে ওই শাহাদাতের মৃত্যুকে মৃত্যু বলবা না তারা জিন্দা তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করি আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ এই শাহাদাতের ফজিলত সম্পর্কে অসংখ্য ফজিলত আল্লাহ রাসূল 6টা ফজিলত বলেছেন কয়টা বলেছেন রাসূল কয়টা বলেছেন 6টা শহীদের মর্তবা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শরীফ রওয়ায়াত করেছেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم للشهيد عند الله 6 خصال হুজুর বলেন শহীদের জন্য আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার ঘোষণা করা হয়েছে সুবহানাল্লাহ 6 খিসাল নাম্বার 1 এক নম্বর রাসূল বলেন এক নম্বর ইউগফারু লাহু বি আওয়ালি তাবাতিন ইউরাউ মাকআদাহু মিনাল জান্নাহ যে ব্যক্তি শাহাদাত বরণ করলো তার শহীদের সময় প্রথম রক্তর ফোঁটা যখন তার শরীর থেকে প্রবাহিত হলো রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের तमाम গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং আরো বলেছেন রাসূলের দিন এখন খুব খাইয়া বন্দুকের গুলি খাইয়া জিহাদের ময়দানে যখন রক্ত প্রবাহিত হচ্ছে সাথে সাথে জান্নাত তার সামনে হাজির করা হয় ওই শহীদ ব্যক্তিকে বলা হবে এই দেখো এইটা হলো জান্নাত তুমি এক্ষুনি এই জায়গার মধ্যে তুমি প্রবেশ করিবা জান্নাত বেহাত দর্শন দেওয়া হবে 3 নম্বর শহীদ 2 নম্বর ফজিলত হলো ওয়ায়ুজারু মিন
আযাবিল কবর। শহীদের 2 নম্বর মর্যাদা হলো তাকে দফন করার পরে কবর যে একটা আযাব আছে, কবর আযাব আছে না, কবর আযাব থেকে এর হয় ভাইবো, কবর আযাব থেকে কেউ মুক্তি পাবে না। আল্লাহ রাসূল বলে ওই শহীদ ব্যক্তিরা তোমাদেরকে কবর আযাব তোমাদেরকে স্পষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কি শহীদের জন্য কবর আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন না। 3 নম্বর ওয়ায়ুকমালু মিন বাদাইল আকবার। 3 নম্বর হলো ওই শহীদদেরকে জাহান্নামের আযাব তার দ্বারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। ইমানদারও তো কিছু কিছু গুনার কারণে কিছু দিনের জন্য ক্ষণস্থায়ীর জন্য অল্পের জন্য ইমানদারও কি করে জাহান্নামে যাইব কিছু দিনের জন্য। কেউ 1 বছর, কেউ 10 বছর, কেউ 40 বছর, এটা ভিন্ন কথা। শহীদরা জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারে। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়ায়ুদহু আলা রাসি তাজুল মাগারিবি ইয়াকুতাহু মিনহা। আল্লাহ হাবিব বলেন ওই শহীদদেরকে তার মাথার মধ্যে এমন একটা তাজ পরানো হবে। মাথার কি তাজ, দুলার মাথা মধ্যে একটা তাজ পরানো বিয়ের দিন মুকুট। শহীদদেরকে আল্লাহর হাবিব বলেন শহীদদেরকে আল্লাহ তাআলা একটা তাজ মাথার মধ্যে তাজ পরাবেন, যেই তার মুকুটটা হবে এই মরমর পাথর দিয়ে, ইয়াকুত পাথর দিয়ে, সুন্দর দামি পাথর দিয়ে ওই মুকুট বানায় তার মাথার মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা তার। 5 নম্বর হলো এই মুকুটে রাসূল থেকে সাহাবাগণ জিজ্ঞাসা করলো ইয়াকুত পাথর মরমর পাথর দিয়ে যে তাজ বানানো হয় ইয়া রাসূলুল্লাহ ওই তাজের দাম কত? দাম কত ইয়া রাসূলুল্লাহ? এটা যে মাথা মধ্যে তাজ দেওয়া দিয়ে এটা মূল্য কত, দাম কত? রাসূল জবাব দিলেন ওয়া আমার সাহাবীরা শোনো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আমার সাহাবার দল, ওই শহীদের মাথার তাজের দাম হবে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে আরো মূল্যবান এই তাজের দাম। সুবহানাল্লাহ। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলের ভাষা কত সুন্দর। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবচাইতে দামি জিনিস এর থেকে আরো তাজটা এই মাথার মুকুটের দাম হবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আরো সুসংবাদ রাসূল বলেছেন ওয়ায়ুযাওয়াজু 60 ওয়া 70 যাওজাতাম মিনাল হুরিল ঈন। শহীদদেরকে 5 নম্বর পুরস্কার করা হবে, এনাম দেওয়া হবে 72 থেকে 70টা হোর বউ, হোর পবিত্র হোর বউ, এক একজনকে 70টা হোর জাওজা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর এমন একটা ঘোষণা রাসূল করলেন ويشفع في 70 من أقاربه। ওই শহীদে তার নিকট আত্মীয় প্রতিবেশী আত্মীয় সহ 70 জন মানুষ যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। জাহান্নাম তার উপর কি ওয়াজিব হয়ে গেছে? জাহান্নাম তার উপর ওয়াজিব হয়ে গেল। এরকম নিকট আত্মীয় স্বজন 70 জনের জন্য তিনি সুপারিশ করার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ। 70 জনের যাদের উপর জাহান্নাম ওয়াজিব
এদেরকে এরকম 70 জনকে তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটা আমার বাতিজা, এটা আমার বাগিনা, এটা আমার পরিবার, এটা আমার শ্বশুর, এটা আমার এই ফলনা দশনা, এরকম বলিয়ে বলিয়ে 70 জন জাহান্নামীকে তার মুখের কথায় সুপারিশে আল্লাহ জান্নাত দান করবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামের উপর আল্লাহর থাকার তৌফিক দান করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। منك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জীবন আদায় করে বড় আশা নিয়ে তোমার আরশ আজিমের দিকে হাত তুললাম, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক, বিদআত, ইসরা, অনিসা, জানা, অজানা, যাহিরা, বাতিনা, तमाम জিন্দেগীর গুনাহ থেকে তওবা করলাম, আমাদের তওবা মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ হাদিয়া লক্ষ করে বিরতি করে সোনার মদিনায় রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। হুজুর সিরাজ মুস্তাম বেগরাম সামে গ্রাম সদাই গ্রাম নিয়ে গাবি শরণ আছে গাজত মুসলমান নারী যারা পরিমাণ ইমান নিয়ে কবরস্থানের সকল কবরে হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আল্লাহ আমাদের অনেক বন্ধন যাদের কোলে কাঁধে আমরা বড় হয়েছি এবং মসজিদে প্রতিষ্ঠা যারা আব্দুল হাকিম মিয়া বেরদেশ মিয়া অত্র মসজিদের চতুর্পাশে গোরস্থানের মধ্যে আমাদের যত আপন যারা শাহিদ আছেন প্রত্যেকের রূহে রূহে সালাম পৌঁছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন যাদের মা বাবারা আল্লাহ দুনিয়ার মধ্যে যে কবে গেছে তাদের আল্লাহ বার্ধক্য দুর্ঘটনা, আল্লাহ মেডিকেলে ক্লিনিকে হাসপাতালে অনেক রোগ আক্রান্ত সকলের বিমারকে সেবা দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। আমাদের ব্যবসার মধ্যে সাগর জান্নাত ইজ্জতের জিন্দেগি নসিব করুন। বেজদি বেহরমাদের আলোচনা থেকে আমাদের আল্লাহ সকলকে হেফাজত করুন। আল্লাহ মৃত্যুর বিষয় যখন আল্লাহ সাকরাতুল মউত যখন আমাদের সামনে হাজির হবে, সেই সময় হোশে জ্ঞানে আল্লাহ তোমার নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।